দিস ভিডিও স্পন্সর্ড বাই cloudways.com। বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। অল্প কিছু সময় নেব আপনাদের কাছ থেকে কিছু টুকটাক কথাবার্তা বলবো। আমরা নতুন একটা সিরিজ চালু করতে যাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে, যেটার নাম হলো ফিল্ম মেকিং বেসিক ফর কন্টেন্ট ক্রিয়েটর। এই সিরিজে আমরা মূলত ফিল্ম মেকিংয়ের যে খুঁটিনাটি জিনিসগুলো রয়েছে, কন্টেন্ট ক্রিয়েট করতে যেগুলো আপনার জানার দরকার, ওই সকল বিষয়ে আমরা আলোচনা করব। আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন, কেবল শুরু করেছেন কিংবা শুরু করবেন ভাবছেন, এই পর্যায়ে থেকে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই সিরিজটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ এই সিরিজে আপনি একটা ক্যামেরা কীভাবে ব্যবহার করবেন, ক্যামেরার বিভিন্ন সেটিংস, সেটা হতে পারে শাটার স্পিড, আইএসও, দেন অ্যাপারচার, এগুলো কীভাবে সেট করবেন, হোয়াইট ব্যালেন্স কীভাবে করবেন, লাইটিং কীভাবে ব্যবহার করবেন, অডিও আপনি কীভাবে রেকর্ড করলে বেটার একটা রেজাল্ট পাবেন, এই সকল বিস্তারিত বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। সো খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ হবে। দেখা যায় ফিল্ম মেকিংয়ের কথা যদি চলে আসে, আমরা খুব বেশি অবসেসড হয়ে যাই। আমাদের কাছে তো কোনো ভালো ক্যামেরা নেই, কোনো ভালো অডিও গিয়ার নেই, লাইটিং ভালো নেই, কীভাবে আমরা ভিডিও তৈরি করব। তো এই বিষয়ের ধারণা কিন্তু একদম ভুল। মূল যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো ওই ক্যামেরার পেছনের মানুষটা। সেই মানুষটা হলেন আপনি কীভাবে সেই ক্যামেরাটাকে ব্যবহার করবেন। আপনার কাছে যদি খুব দামি কোনো ক্যামেরা না থেকে থাকে, সেক্ষেত্রে আপনার কাছে থাকা ওই মোবাইল ফোনটা দিয়ে কিন্তু আপনি দারুণ দারুণ কন্টেন্ট তৈরি করতে পারবেন। এখন আমি যে ভিডিওটা শ্যুট করছি, এটা মূলত সনি A6000 একটা ক্যামেরায় আমি আসলে ভিডিওটা শ্যুট করছি। খুবই বেসিক একটা ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি। আমার কাছে যদি A7S3 থাকতো, আমার মনে হয় না এর চেয়ে বেটার কোনো কন্টেন্ট আমি তৈরি করতে পারতাম। কারণ আমার যে জ্ঞান রয়েছে সেটাই কিন্তু এই পর্যায়ে রয়েছে। আমি লাইটিং এইভাবে সেট করেছি, আমার যে অডিও রয়েছে সেটাকে এভাবে সেট করেছি। শুধুমাত্র ওই ক্যামেরাটায় আপনি হয়তো একটু বেশি শার্পনেস পেতেন কিংবা আপনি একটু বেটার ডাইনামিক রেঞ্জ পেতেন, এটুকুই কিন্তু ডিফারেন্স করতে পারতো। অ্যাকচুয়াল যে স্কিল রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ওই ক্যামেরায় সীমাবদ্ধ রাখলে হবে না, আপনাকে টুকিটাকি বেশ কিছু জিনিস কিন্তু জানতে হবে। কীভাবে সেই ক্যামেরাটাকে ব্যবহার করবেন, লাইটিং কীভাবে সেট করলে আপনার বেটার একটা রেজাল্ট পাবেন। হয়তো আপনার কাছে 10,000 কিংবা 20,000 টাকা দামের কোনো লাইটিং সেট আপ নেই, সেক্ষেত্রে আপনি নর্মাল একটা LED বাল্বকে কীভাবে ডিফিউজ করে বেটার একটা রেজাল্ট পেতে পারেন, সেই বিষয়টা কিন্তু আপনার জানা থাকতে হবে, রাইট? আপনি অডিও গিয়ার আপনার কাছে ভালো নেই, আপনার কাছে থাকা মোবাইল ফোনটা দিয়ে কিংবা 500 টাকা দামের কোনো আসলে ল্যাভেলিয়ার মাইক্রোফোন কিনে সেটা দিয়েও কিন্তু আপনি আপনার অডিওটাকে ইমপ্রুভ করতে পারেন। তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয় সম্পর্কেই আমরা জানবো। আবার দেখা যায় আমরা যখন ভিডিও ধারণ করেছি, আমাদের অ্যাকচুয়াল যে ক্যামেরার পজিশনিং সেটা ঠিক নেই, আমাদের কম্পোজিশন ঠিক নেই। আমরা যদি আমাদের যে জিনিসপত্রগুলো রয়েছে একটু যদি সাজিয়ে গুছিয়ে কম্পোজিশনটা ঠিক করি, আমাদের ভিডিওটা দেখতে কিন্তু আরও বেশি দারুণ মনে হবে, রাইট? তো এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা যদি সেগুলো জানতে চান তাহলে আমাদের এই সিরিজটা ফলো করেন। নতুন যদি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আমাদের যে ভিডিওগুলো রয়েছে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আমরা মূলত মঙ্গল এবং বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন এই সিরিজের ভিডিওগুলো আপলোড করব। মোটামুটি 10টা এপিসোডের মতন আমরা করব এবং সেখানে কিন্তু আপনাদেরকে বিস্তারিত সকল বিষয় সম্পর্কে বলে দেব। তো এখন আমি আমাদের যে স্পন্সর রয়েছে তাদের সম্পর্কে একটু ছোট্ট করে বলতে চাই। আমাদের যে স্পন্সর cloudways.com খুবই দারুণ একটা হোস্টিং প্ল্যাটফর্ম। আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে চান, আপনি যদি ফিল্ম মেকিং করেন, ইউটিউবিং করেন, কিংবা আপনার যদি ফটোগ্রাফির টুকটাক কাজ থেকে থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় একটা ওয়েবসাইট কিন্তু আপনার দরকার আছে। নাহলে দেখা যাবে আপনার চ্যানেলটা যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। আপনি যদি ফটোগ্রাফি করেন, সেই ফটোগ্রাফি আপনি শোকেস করার জন্য একটা ওয়েবসাইট দরকার, তাই না? সেক্ষেত্রে কিন্তু আপনি বেটার একটা সলিউশন পেতে পারেন cloudways.com থেকে। cloudways.com এর বিশেষত্ব হলো সেখান থেকে আপনি ডেডিকেটেড সার্ভার তৈরি করতে পারছেন। আমরা যে নর্মালি হোস্টিংগুলো কিনে থাকি, এগুলো কিন্তু মূলত শেয়ার্ড হোস্টিং হয়। শেয়ার্ড হোস্টিংয়ের যে প্রবলেম, আপনি একটা রিসোর্স অনেকগুলো মানুষের সাথে কিন্তু শেয়ার করছেন। দেখা যায় একটা সার্ভারে 10টা 20টা করে কিন্তু ওয়েবসাইট সেখানে আসলে হোস্ট করা হচ্ছে। সেক্ষেত্রে আপনি ওই হোস্টিং থেকে কিন্তু বেটার কোনো স্পিড পাচ্ছেন না। আপনি যদি স্পিডের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডেডিকেটেড একটা সার্ভার নিতে হবে। এখন এই ডেডিকেটেড সার্ভার কিন্তু অনেক কমপ্লিকেটেড, সেখানে কমান্ড প্রোব দিয়ে আপনার বিভিন্ন জিনিস সেট করতে হয়, যেগুলো আমরা সাধারণত বুঝি না। তো সেক্ষেত্রে cloudways.com আপনাকে হেল্প করতে পারে। সেখানে আপনি ডেডিকেটেড সার্ভার খুব ইজিলি সেট করতে পারবেন, নর্মালি ভিজুয়াল ওয়েতেই সেখানে আপনি সেট করতে পারবেন। মাত্র 5 মিনিটের ভিতরে আপনার সার্ভার সেট করে আপনার যে ওয়েবসাইট সেখানে রেডি করে ফেলতে পারবেন। আপনার যদি অলরেডি কোনো ওয়েবসাইট থেকে থাকে, খুবই ইজি কিন্তু cloudways.com আপনার ওয়েবসাইটটাকে মাইগ্রেট করা। তাদের প্লাগইন রয়েছে যেটা ব্যবহার করে জাস্ট অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু আপনার ওয়েবসাইটটাকে cloudways.com আপনি মাইগ্রেট করে ফেলতে পারবেন। আপনি একটা সার্ভার তৈরি করে আপনার রিসোর্স অনুযায়ী সেখানে কিন্তু যত খুশি আপনি ওয়েবসাইট হোস্ট করতে পারছেন। তো খুবই ইজি একটা প্ল্যাটফর্ম, আমি হাইলি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা যদি ওয়েবসাইট তৈরি করতে যান। এবং তাদের যে প্রাইস রয়েছে সেটাও কিন্তু খুবই কম্পিটিটিভ একটা প্রাইস। আমার মনে হয় না এই প্রাইসে আপনি অন্য কোথাও ডেডিকেটেড হোস্টিং পাবেন। তো নিশ্চয়ই তাদের যে ওয়েবসাইট রয়েছে সেটা আপনারা চেক করবেন, আমি ডেসক্রিপশন বক্সে তাদের ডিটেলস দিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।